সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা, সা মানে অবশ্যই, অনতি বিলম্বে। সিন জবর সা, এটা ভেনো একটা শব্দ, ভেনো একটা, এটা একটা হরফ, এটা একটা কি হরফ। এই হরফটা যখন কোনো ক্রিয়ার আগে বসে, সে ক্রিয়াটাকে এমফেসিস মোডে বলা হয়, অর্থাৎ বলেই দেওয়া হয় যে যে ঘটনার কথা বলা হচ্ছে তা ঘটার জন্য বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি অনতি বিলম্বে এই ঘটনাটা ঘটবে। সেটা কি? সেটা হলো সায়াসলা, অবশ্যই তাকে ঢুকানো হবে, তাকে ঢুকানো হবে। ইয়াসলা মানে প্রবেশ করানো, ঢুকানো। পুশ ব্যাক করা হবে। কি করা হবে? এটাকে পুশ ব্যাক আছে না একটা কথা, পুশ ব্যাক করা হবে। নারন, আগুনের ভেতরে। এই লোকগুলাকে নার বলতে এখানে জাহান্নামকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? এই জাহান্নামের মধ্যে খুব তাড়াতাড়ি একে ঢুকানো হবে। এবং জাহান্নামের যত আলোচনা কোরআনে আছে তার আগে সিন জবর সা ব্যবহার আল্লাহ করে নাই। শুধুমাত্র এই জায়গায় শুধু আল্লাহ তাআলা বলছেন যে এই লোকটাকে আমি জাহান্নামে ঢুকাবার ব্যাপারে আর দেরি করব না, ওই কিয়ামত পর্যন্ত আর আমি অপেক্ষা করব না। এর জাহান্নামটা এখনই, সকলের জাহান্নাম কিয়ামতের পরে, আর আবুল আহাবের জাহান্নাম মরার সাথে সাথে, মানে পূর্ণ যে জাহান্নামটা। এটা শুনে হয়তো আপনারা হালকা মনে করতেছেন, ব্যাপারটা কিন্তু জটিল। ব্যাপারটা কিন্তু যে ইসলামের বিরুদ্ধে যারা লাগবে, বিশেষ করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা লাগবে, তাদের জাহান্নাম হওয়ার জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আরেকটা জিনিস জানেন, গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের দুশমনদের ব্যাপারে শাস্তির কথা বলেছেন, বলেন নাই? বলেছেন, কিন্তু তাদের নাম নিয়ে বলেন নাই। ইন জেনারেল টকিং, যাকে বলে জেনারেল টকিং, সাধারণ আলোচনা করেছেন যে এই অপরাধ যারা করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে, এইভাবে এইভাবে। কিন্তু এখানে ডাইরেক্ট একটা ব্যক্তির নাম নিয়ে কথা বলা, এটা কিন্তু আবুল আহাব ছাড়া কারণ আমি এই নাম নিয়ে কথা বলা হয়নি। আর কথা বুঝতে পারছেন? তাই লোকটার নাম নিয়ে কথা বললো কেন? কারণ হলো এই লোকটা ছিল বিশ্বনবীর বংশের পরিবারের সন্তান। এ লোকটারই উচিত ছিল নবীকে সহযোগিতা করা, যেহেতু সে তার দাদার বংশের লোক, তার বাপের ভাই, আর বিশ্বনবী তার নিজের আপন ভাইস্তে, বড় ভাইয়ের ছেলে। তার বিশ্বনবীর বাবা ছিল সবার বড়, আর সবাই ছিল তার ছোট, সব ভাইরা ছোট। এই জন্য আল্লাহ তাআলা এই লোকটাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত দিল এই কারণেই, যে লোকটা কাবার খাদেম, যে লোকটা বিশ্বনবীর নিজের আপন চাচা, এই আপন মানুষ হয়ে যখন এত বড় একটা বেঈমানি করলো, তখন আল্লাহ তাআলা এই লোকটার বিরুদ্ধে অ্যাকশন নিলেন যে আমি তোমাকে আর বেশি দিন বাহিরে রাখবো না, আমি অবশ্যই তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকাই দেব। আপনারা কি শিখলেন এখান থেকে? যে আর একটা কারণ হলো যে সবচেয়ে বেশি কোরআনের কথাগুলো শুনছে কে? আবুল আহাব। অনেকের মতো আবুল আহাবও কিন্তু সবচেয়ে বেশি শুনছে। চাচা হিসেবে তার কাছে ঘন ঘন গেছে, ঘন ঘন যা বলছে যে চাচা আজকে এই সূরা নাজিল হলো, এই সূরা নাজিল হলো, বুঝে নেওয়ার কথা। এইভাবে সে কোরআনের কিন্তু সংস্পর্শেই ছিল। বিশ্বনবীকে কোনোভাবেই আন্দোলনের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। কঠিন একটা অবস্থা। আল্লাহ তাআলা তাকে একটা চরম শিক্ষা দিলেন। গোটা সৌদি আরবে রটে গেল যে আবুল আহাব মুহাম্মাদের নামে গজব কামনা করল। মুহাম্মদ তো গজবত পড়েইনি, বরং আবুল আহাবই আল্লাহর গজবে মেসাকার হয়ে গেল। বাংলাদেশে একটা কথা শিক্ষিত মহলে চালু হয়েছে যে হাসিনা জামাত শিবিরক বাংলাদেশ থেকে বাইর করে দিবে। সেই হাসিনা আল্লাহর গজবে নিজেই বাংলাদেশ থেকে বাইরে হয়ে গেছে। আর কথা বোঝেননি? কিন্তু ঘটনার সাথে মিল আছে না নাই? মিল কিন্তু আছে। মানে জামাত শিবিরের উপর গজব কামনা করছিল হাসিনা,
জামাত শিবিরের মধ্যে গজব কতখানি হলো না হলো তার হিসাব পরে করা হবে, কিন্তু আসল গজবে কে পড়ে গেছে? নিজে। আজকে ফাঁসির আসামি আসলেই অকটাইলিয়াতে ফাঁসি দেবে। এবং বলা আছে যে আন্তর্জাতিক আদালতে 1 মাসের মধ্যে আপিল করা লাগে। রায় হওয়ার দিন থেকে 1 মাসের মধ্যে, রায় হওয়া থেকে 1 মাস পার হয়ে গেছে, মানে আপিল করাও তার শেষ। এখন খালি ফাঁসি হওয়াটাই বাকি। আমার কথা বোঝেননি? সম্মানিত ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলছেন জাতা লাহাব। এ লাহাব মানে কি? যে আগুনটা শিখাযুক্ত। লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখা, মানে আগুনের উপর একটা শিখা জ্বলে। এটি এমন আগুন, আমরা গ্যাসের আগুন দেখছি, আগুন পেছনে থাকে, তার সামনে কিন্তু শিখা আসে। আপনি গ্যাস দিয়ে ঝালাই দেয় না, দেখবেন যখন গ্যাস চালু করে পেছনে থাকে আগুন, তার সামনে থাকে শিখা। যে আগুনের সামনে শিখা বের হয়, শিখা কর না সীসা কয়, কি কয়? সীসা। যাই হোক, এটা ভয়ঙ্কর আগুনের পরেই এই ঘটনাটা ঘটে। সাধারণ আগুনে কিন্তু শিখা বা সীসা আসে না। কথা কি বুঝতে পারছেন? তখন আবুল আহাবকে ঢুকানো হবে সেই শিখা যুক্ত আগুনের মধ্যে, যে আগুন থেকে শিখা বের হচ্ছে। তাহলে এটা কোন আগুন? এটা যে কোরআনের বিরুদ্ধে যারা লাগছে, প্রকাশ্যে যারা লাগছে, তাদেরকে এই শিখাযুক্ত আগুনে নিক্ষেপ করা হবে। ইয়াসলা শব্দের অর্থ হলো ফেলে দেওয়া, পুশ ব্যাক করবা, ঠেলে ফেলে দেওয়া। অর্থাৎ তাকে যে ঠেলে গর্ত ফালাছে, এই ঠেলা ঠেলি ওর চলতেই থাকবে পরকালে। মানে ফেরেশতারা এভাবে ঠেলে নিয়ে যায় জাহান্নামে ফেলে দেবে। ওমরাতুহু, এবং তার স্ত্রী বেগম সাহেবা, আবুল আহাবের স্ত্রী বিশ্বনবীর চাচি। কথা বোঝেননি? নাম ছিল উম্মে জামিল। নাম কি ছিল? জামিল নামে একটা মেয়ে ছিল। মেয়ের নাম তো অন্য না, কিন্তু জামিল, সে মেয়েটা সুন্দর ছিল, এজন্য উম্মে জামিল। আর ভিন্ন নাম ছিল জামিলের মা। কথা বুঝতে পারছেন? উম্মে জামিল, সুন্দরীর মা। ও আমার কেউ কেউ বলছে যে ও নিজেই হলো সৌন্দর্যের মাতা, মানে ওই নিজেই এত সুন্দর, সৌদি আরবের মধ্যে ওর চাইতে বিশ্ব সেরা সুন্দর আর কেউ ছিল না। কিন্তু এই মহিলাটা, তার গলার মধ্যে হার ছিল, সোনার হার। এই গলার হারটা খুলে স্বামীকে দিয়ে বলছিল যে এই হার বিক্রি করে হলেও তুমি মুহাম্মাদের আন্দোলনকে দমন করে দাও। মুহাম্মাদের আন্দোলন বোঝা যাচ্ছে এ দেশের জনগণ তাকে বাদশাহ বানান লাগবে, তাকে নেতা বানান লাগবে, আর আমরা তার পাশে ঘুরঘুর করে ঘোরা লাগবে। এটা সম্ভব নয়, সুতরাং তাকে শেষ করে দাও। হার সোনা আমার দরকার কি? এটা কাজে লাগা। গলার থেকে খুলে দিছিল, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সে কিছু কাঁটাযুক্ত গাছের ডালপালা জোগাড় করতেছিল, বিশ্বনবীর দরজার সামনে রেখে দিচ্ছিল। সারা কীরকম শয়তান মহিলা, যাতে ফজর নামাজ যখন ভোরে ফজর বোঝে না, বিশ্বনবী যখনই আত্মীয় বাড়াবি, 5 জন ফুটবি, তাহলে উচিত শিক্ষা পাবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে শয়তানি। আর একটা কাম করতেছিল, ওই সারা পাড়া ঘুরতেছিল, সারা কোরাইশ বংশ, বনি হাসিম, বনি আব্দুল মুত্তালিব, এইগুলো বংশে ঘুরছিল। এর সাথে ওর কাজে লেগে দিচ্ছিল, ওর সাথে ওর কাজে লাগে, মানে এক কি করে কয় সকল খোল। এই সকলামি ছিল, সে বিশ্ব সেরা সকল। নেতার বউ হিসাবে কেউ কিছু পাওয়া পারেনি। সে যেহেতু তার স্বামী নেতা, মক্কার নেতা আবুল আহাব, তারই বউ। কিন্তু আল্লাহ রসুল বলছে যে এত বেশি সকলামি করেছে যে গোটা সৌদি আরবে তার নামে ঘৃণা তৈরি হয়ে গেছিল, যে এত সকল মানুষ, মানে কারোর সাথে কারো কাজে লাগে না দিলে ওই ওর শান্তিই পায়নি। খালি ঘুরে বেড়াচ্ছিল যে এর কথা ওর কথা মিশে কথা কয় সাগে, ওই ওর বিরুদ্ধে যখন মারামির মুখটুপুটি লাগিয়েছে, ওই বসতে দেখেছে। তাহলে এই কী ধরনের কূটনি বুড়ি আসলে? এই শুধু মোহাম্মদ সাল্লামের শত্রু ছিল না, এই মানবতারও শত্রু ছিল। কোনো মানুষ হোক, কোনো পরিবারকে শান্তিতে থাকতে সব সময় কাজে লেগেছে। আর কাজের মীমাংসা স্বামী যা করছে, স্বামী করবার যায়, এর কাছে টাকা খাচ্ছে, ওর কাছে মানে বউ দিয়ে কাজে লাগে দেয়, স্বামী যায় টাকা খায় মীমাংসা। এটা কি ব্যবসা? এটা আছে না? এখন ওই বউ দেয়া করতেছে না, নেতারা কর্মীদের কাজে লাগে দেয়, কাজে লাগে দেয়।
পরে নিজেরা কোথায় আমার কাছে আসো আপোষ করা লাগবে, থানার দেওয়া লাগবে, এক দেওয়া দে 5 লাখ টাকা দিই, ব্যাগ টাকা খায় দেখো যায় তুই আর কিছু গোমরা হে আর তোকে এই অত খেতে গাছ খায় একটা সাবা ব্যাগা দেবো, কথা ঠিক না? 2 মুখে 2 কথা বাড়ি দে, ওরা তখন দেখলো হ্যাঁ ঠিক তো মীমাংসায় হ্যাঁ গেল, আসলে মীমাংসা হলো না, টাকা খাওয়াই হলো, এটা টাকা খাওয়াই হলো। এই কাজটা করতে 3টা কাজ, করা কাজ বলেন তো? একটা বিশ্বনবীর বাড়ির সামনে কাঁটা বিচার রাখতো, ওই জঙ্গলে থেকে কাঁটাযুক্ত ডালপালা লিয়ে আসায় রেখে দিত। 2 নম্বর কি? কুটনিগিরি চালাতো। আর 3 নম্বর হচ্ছে তার গলার হাতটা দিয়ে দিছিল ইসলামকে দমন করার জন্য, বিশ্ব নবীকে দমন করার জন্য, নানান কিছু এলা করার জন্য। এই 3টা কাজ, এ ছিল মহিলা নেত্রী।